আজকে আমি দেখাবো একটা ছবি কিভাবে ট্রান্সপারেন্ট ফাইল করতে পারবেন, মানে পিএনজি ফাইল, যেটা হচ্ছে আপনি আপনার প্রোডাক্টের লোগোতে ইউজ করতে পারবেন। ধরেন আপনার লোগোটি আছে, ওটার আপনার হচ্ছে এখন পিছনের ব্যাকগ্রাউন্ডটা কালো আছে বা সাদা আছে, আপনার লোগোতে এখন আপনি ব্যবহার করবেন। এখন কি করবেন? এই জন্য হচ্ছে ট্রান্সপারেন্ট ফাইল লাগবে। ট্রান্সপারেন্ট ফাইলের জন্য আপনাকে প্রথমে দেখতে হবে কি, আমার হচ্ছে ট্রান্সপারেন্ট ফাইল তৈরি করে নিতে হবে। ট্রান্সপারেন্ট ফাইল তৈরি করার জন্য প্রথমে আমাকে এই যে তিনটা আছে না, অলিম্পিকের চিহ্ন, ওইখানে নিচে যে এগুলো অপশন আছে, তিনটা অপশনটি ক্লিক করার পরে হচ্ছে এই যে সামনে যে থিমগুলো আছে, আমি থিমগুলো এখন আস্তে আস্তে সোয়াইপ করতেছি। দেখেন, সোয়াইপ করতেছি। সোয়াইপ করার পর সাদা যে এটা আছে ওইটাতে আমি ক্লিক করলাম, মার্ক করলাম। তারপর মার্ক করার পর হচ্ছে লেআউটের উপরে যে তিনটা চিহ্ন আছে ওখানে আমি টাচ করলাম। টাচ করার পর হচ্ছে আসলে হচ্ছে ইমেজ সাইজ, ওখানে ক্লিক করলাম। ইমেজ সাইজের পর হচ্ছে ক্লিক করার পর হচ্ছে কাস্টম। এখন কাস্টমে যে এরোটা আছে ওখানে আমি টাচ করলাম। টাচ করার পর হচ্ছে এখন আমি একটা ছবিতে এই করবো, তো তাহলে আমার হচ্ছে প্রোফাইল পিকচার স্কোরটা নেই, নেওয়ার পর ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর কী করতে হবে, এখন ছবিটা নিতে হবে। ছবিটা নেওয়ার পর হচ্ছে আমাকে প্লাস আইকনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর ফ্রম গ্যালারিতে টাচ করব। টাচ করার পর হচ্ছে আমাকে নিয়ে চলে যাবে হচ্ছে আমার গ্যালারিতে, বা যেখানে ডাউনলোড করছি সেখানে। ডাউনলোড করার পর আমি এখানে ছবিটা নিলাম, ধরে নেন সাপোজ, যেটা বলি। নিয়ে নেওয়ার পর হচ্ছে আমি টিক বাটনটা ক্লিক করলাম। টিক বাটন ক্লিক করার পর ছবি চলে আসছে। এখন ছবিটা আমি নিজের মতন করে বড় ছোট করব। দেখেন ছবি কিন্তু বড় ছোট হচ্ছে, দেখেন ছবিটা কিন্তু বড় হয়ে গেছে, যথেষ্ট পরিমাণ বড় হয়ে গেছে। হ্যাঁ, নেওয়ার পর হচ্ছে আমি নিয়ে নিলাম। নেওয়ার পর হচ্ছে আমি হচ্ছে এতে ক্লিক করলাম, আসলো না কিছু। এখন 3 নম্বরটা ক্লিক করে দেখি কি আসতেছে, অপশনগুলো দেখি। অপশন দেখার পর হচ্ছে এখানে কিছু অপশন তো অনেকগুলো আছে। এখন আমার হচ্ছে ইরেজার নামে আছে, ইরেজার কালার যে আছে এটাতে আমি টাচ করব। ইরেজার কালারটা টাচ করার পর দেখেন, তারপর হচ্ছে ইনেবল করে দিব জিনিসটা। ইনেবল করে দেওয়ার পর হচ্ছে টিক বাটনটা ক্লিক করে দিব, টাচ করে দিব। হয় করে ফেললাম। তারপর হচ্ছে এই যে 4 নম্বর যে এটা আছে নিচের ট্রান্সপারেন্ট, ওখানে নিচেতে টাচ করব। এখানে হচ্ছে বেশ কয়েকটা অপশন আছে, কালার আছে, ট্রান্সপারেন্ট আছে, ইমেজ সাইজ আছে, ক্রপ আছে, ইমেজ আছে, ফ্রম গ্যালারি, ফ্রম ক্যামেরা আছে। ওইটা তো আমাদের দরকার না, আমাদের ট্রান্সপারেন্ট লাগবে, পিএনজি লাগবে। ট্রান্সপারেন্ট আমি টাচ করে দিব। টাচ করে দেওয়ার পর দেখেন ছবিটি হচ্ছে আমার চলে আসছে। দেখেন ছবিটি আমার হচ্ছে সুন্দর করে পিছনের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এটা তো সেভ করবো। কীভাবে সেভ করবো? আমাকে সেভ করার জন্য হচ্ছে এই যে একটা যে আইকন আছে, দেখা দিচ্ছি আইকনটা, ঠিক আছে? এই যে উপরে যে আইকনটা আছে ওইটাতে আপনি টাচ করে দেবেন। টাচ করার পর হচ্ছে সেভ অ্যাজ ইমেজ সেভ করে দিলাম। ইমেজ সেভ করার পর হচ্ছে আসছে এখানে কি পিএনজি ফর্ম, তারপর হচ্ছে কাস্টমে আমি টাচ করবো। কাস্টমে এটা টাচ করে দেখি আমাকে এখান নিতে হবে আলট্রা নিলে হচ্ছে ইমেজ কোয়ালিটিটা অনেক হাই থাকে। এই জন্য হচ্ছে হাই করে নিলাম। এখন সেভ টু গ্যালারিতে টাচ করে দিব। সেভ টু গ্যালারিতে টাচ করে দিলাম। তারপর একটা অ্যাড কিন্তু শো করবে, শো করে নাই, তো আমার সেভ হয়ে গেছে। আমি এখন হচ্ছে এটি বের হয়ে এখানে একটু মিনিমাইজ করে দিই। দেখেন ছবিটি কিন্তু চলে আসছে এখানে। আমি এই যে ছবিটা আমি এখানে ছবিটা দেখেন চলে আসছে। আমি এখন টাচ করে দেখতেছি, দেখেন ছবি কিন্তু তোমার চেঞ্জ হয়ে গেছে। সো এভাবেই হচ্ছে কাজটি করতে হবে, চেঞ্জ হয়ে গেছে। সো বুঝতে পারছেন, এইভাবেই প্রতিটি ছবি আপনাকে পিএনজি করে নিতে হবে বা ট্রান্সপারেন্ট বলে। এবার পিকচার ল্যাবের মাধ্যমে আসলে সব কিছুই করা সম্ভব। আপনি থাম্বনেল বানাতে পারবেন, তো হচ্ছে ইউটিউবে তো হচ্ছে বিভিন্ন ছবি ধরনের এডিট করতে পারবেন। আর এইভাবেই আমি হচ্ছে আমার সবগুলো কাজ করার চেষ্টা করে থাকি। হ্যাঁ, আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, একটি কমেন্ট, আর দয়া করে সাবস্ক্রাইবটা করে রাখবেন ভাই। আসসালামু আলাইকুম।